dear students, how are you? Hope you are well by the grace of Allah. I am also well. তো আমি তোমাদের প্রতিদিনের ন্যায় আজকেও আসছি তোমাদের সামনে। তো আমি তোমাদের গ্রামারের ক্লাস নিচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সাথে সারাক্ষণই আছি, তোমরা আশা করি থাকবে আমার সাথে। তো ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। I am Abul Kalam Azad, assistant teacher, Satyajitpur Fadil Madrasa, Sigwan Chapai Nawabganj. So dear students, let's go class. কি মনে হয় তোমার? নাম যার সিম্পল, আসলে কি সে সিম্পল? কি ভাবছো? কমপ্লেক্স মানে কি কঠিন, নাকি কম্পাউন্ড অনেক সোজা, যা শিখে পাবে মজা? আসলে সব কথাগুলোই ফানি। হয়তো তুমি বলবে এই কথাগুলো তো আমিও জানি। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি নিয়ে কথা বলছি। তো জাস্ট আমি তোমাদের সাথে একটু ফান করলাম। তো এই ফানের মধ্যেই তোমাদের আজকের পার্ট লুকায়িত রয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। টুডে I will discuss with you about sentence according to structure, sentence and its classification. So dear students, according to structure, sentence and its classification, I shall discuss with you. Different types of sentence. According to structure, sentences are of three types: simple sentence, complex sentence, and compound sentence. Okay students, now I shall take continuously different types of sentence. Attention please. Number one, simple sentence. Simple sentence is structured with only one subject and one finite verb. তো তোমরা লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্সে স্ট্রাকচার অনুযায়ী একটাই সাবজেক্ট থাকবে এবং একটাই ভার্ব থাকবে। তো সেটা হবে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হ্যাজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ শব্দটি তোমাদের কাছে এসেছে। তো ক্লজ নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত তোমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সম্পর্কে একটা ধারণা রাখো, তাহলে ক্লজের সুবিধা হবে। তো আমি তোমাদের সাথে ক্লজের ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ আগামীতে। তো সিম্পল সেন্টেন্স, তাহলে আমরা সিম্পল সেন্টেন্সটা পাইলাম যে এখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এটা স্ট্রাকচার হচ্ছে, প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছিলাম। ঠিক একইভাবে সিম্পল সেন্টেন্সটা সেরকমই হবে। তো উদাহরণ দেখো, বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি। এখানে লক্ষ্য করো, সাবজেক্ট একটাই বাংলাদেশ এবং ভার্ব রয়েছে ইজ। সুতরাং এই সেন্টেন্সটি হলো সিম্পল সেন্টেন্স। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এখানে লক্ষ্য করো, লাইফটা হলো সাবজেক্ট আর ইজটা হলো ফাইনাইট ভার্ব। সুতরাং তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে এখানে একটাই সাবজেক্ট এবং একটাই ভার্ব থাকবে। তো ওকে স্টুডেন্টস, তোমরা এইটুকুই জেনে রাখো সিম্পল সেন্টেন্স সম্পর্কে, তাহলে হবে। হ্যাঁ, নেক্সট, কমপ্লেক্স সেন্টেন্স। A sentence consisting of one principal clause and one more subordinate clause is a complex sentence. তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে থাকছে একটা প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটো নিয়ে হবে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা যদি একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দিই, তাহলে উদাহরণ দিতে পারবো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। Here
if you work hard is subordinate clause and you will shine in life is main or principal clause। তাহলে এখানে দুটো ক্লজ রয়েছে, একটি প্রিন্সিপাল ক্লজ এবং অন্যটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা ক্লজকে আলাদা করে ফেললাম। তো আমি আগেই বলেছি তোমাদের ক্লজ নিয়ে তোমাদের আগামীতে ক্লাস করব আমি, সেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো আপাতত এটুকু জেনে রাখো কমপ্লেক্স সেন্টেন্সটা কি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সেখানে একাধিক সাবজেক্ট থাকতে পারে এবং একাধিক ভার্ব থাকতে পারে। উদাহরণ দেওয়া হয়েছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। তো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ উল্লেখ রয়েছে, তোমরা আশা করি দেখতে পেয়েছো। তো দেখি আমরা আরেকটু উদাহরণ গেলে আর একটু বুঝতে পারবো আমরা। তো দেখে নাও, সাবঅর্ডিনেট ক্লজ বিগিনস। এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজটা কিভাবে চিনব? সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হবে উইথ কনজাংশন দ্বারা, যেমন হু, হুইচ, দ্যাট, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াইল, ইফ, হুইদার, বিকজ, সিন্স, অ্যাজ, দো, অলদো, টিল, আনটিল, আনলেস, বিফোর, আফটার, সো দ্যাট, হোয়েনেভার, হোয়ারএভার, হুএভার, হোয়াটএভার, এটসেট্রা। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এই শব্দগুলো দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হবে। এই শব্দগুলো যে ক্লজের আগে থাকবে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তো ওকে স্টুডেন্টস, এই শব্দগুলো তোমরা একটু মনে রাখবে। এবার আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে। এ সেন্টেন্স হ্যাভিং মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে, একের অধিক। লিঙ্ক বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেট কনজাংশন, এক বা একাধিক কনজাংশন দ্বারা যুক্ত থাকতে পারে। প্রসিডেড বাই এ কমা, তার মানে একটা কমা থাকবে। ইজ কল কম্পাউন্ড সেন্টেন্স, সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে এবং একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এবং কনজাংশনের আগে একটা কমা বসবে, এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা উদাহরণ দিলে, যদি আমরা উদাহরণ দিই তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাব। তো ওকে স্টুডেন্টস, আমরা একটু উদাহরণটা দেখে নিই, উদাহরণগুলো দেখে নিই। আচ্ছা, তার আগে দেখি আমরা কনজাংশন দ্যাট আর ইউজড ইন। তাহলে কনজাংশন হিসাবে কোন কোন শব্দগুলো ব্যবহার হয় তোমরা একটু লক্ষ্য করো। কম্পাউন্ড সেন্টেন্স আর অ্যান্ড, বাট, ওয়ার, ফর, নর, অলসো, হাউএভার, মোরএভার, thus, so, therefore, else, still, as well as, accordingly, otherwise, yet, no, not yet, but also, either, or, neither, nor, on the contrary, etc. এই শব্দগুলা কনজাংশন হিসাবে থাকে। তাহলে আমরা দুটো প্রিন্সিপাল ক্লজ পাবো এবং দুটো ক্লজ এই সমস্ত কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তো ওকে স্টুডেন্টস, দেখি আমরা উদাহরণ দেখলে আরো পরিষ্কার হয়ে যাব। তো উদাহরণগুলো দেখি আমরা। রেসপেক্ট আদার্স এন্ড আদার্স উইল রেসপেক্ট ইউ। দেখো এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে, রেসপেক্ট আদার্স প্রথমেরটা, পরেরটা হলো আদার্স উইল রেসপেক্ট ইউ এবং একটা কনজাংশন এন্ড দ্বারা যুক্ত আছে এবং এন্ড এর আগে একটা কমা রয়েছে। হ্যাঁ, তোমাদের এভাবে চিনতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা পরের সেন্টেন্সটা দেখি। হি লাভস মি বাট হি ডাজ নট শো ইট। দেখো দুটো এখানে প্রিন্সিপাল ক্লজ রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। হি লাভস আস, কমা, বাট দ্বারা যুক্ত হয়েছে অন্য ক্লজটি, হি ডাজ নট শো ইট। তাহলে দুটো ক্লজ যুক্ত হয়েছে বাট দ্বারা এবং বাটের আগে কমা রয়েছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স তোমরা বুঝেছো। তো আমি আরেকবার তোমাদের একটু রিভাইজ দিয়ে নিই। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকবে, সেটা হবে সিম্পল সেন্টেন্স। বাংলাদেশ ইজ এ পপুলেট কান্ট্রি উদাহরণ। কমপ্লেক্স সেন্টেন্স হলো যে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এখানে একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব থাকতে পারে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং কমপ্লেক্সে যে সমস্ত ওয়ার্ড দ্বারা যুক্ত থাকে সাবঅর্ডিনেট ক্লজ, সে শব্দগুলো তোমাদের বিস্তারিত আমি বলে দিয়েছি, তোমরা একটু মনে রাখবে। এবং
কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটো এখানে প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং দুটো প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তো কনজাংশনগুলো আমি তোমাদের বলে দিয়েছি, আলোচনা করেছি, ইনশাআল্লাহ তোমরা জানবে। তো আপাতত এটুক তোমরা একটু জেনে রাখো সেন্টেন্স সম্পর্কে, তাহলে হবে। তো আশা করি সামনের ক্লাসে আমি বিস্তারিত অন্য একটা টপিকস নিয়ে আসব। তো ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস টু অল।